দেওয়া যায় নাকি শরীয়ত মত ফয়সালা জানতে চাই। মাইকে দ্বারা আজান দিলে সুন্নত মৃত হয়। কি মৃত হয়? কতলা সুন্নত মৃত হয় দেখেন। মাইকটা আসার কারণে এখন মিনারা কি হয়েছে? বিলালরা যে লোক আজান দিছে জোরমান কোথায়? সাহাবায়ে কেরাম আজকে মাইক আইসা মিনারা সুন্নত কি হয়েছে? আর সব ফতোয়ার কিতাবে আসছে আজানের চ্যাপ্টারে লা ইউয়াজ্জিনু ফিল মসজিদ। আজকে যারা আমাদেরকে আমরা সুন্নিরা যারা বেদাতি কয়, এই তারার একজন হুজুর আশরাফ আলী থানভী বড় হুজুর, তার মধ্যে বড় হুজুর আশরাফ আলী থানভী সাহেবের বেহেশতি জাওয়ারের আমনের এই আজান চ্যাপ্টারের মধ্যে স্পষ্ট করে লিখছে, আজান কাহি জাবি মসজিদ কি বাহির ये तरीका मसनून है, ये तरीका मसनून है। और एकामत कही जाबी मस्जिद की अंदर, আজান বলতে হবে মসজিদের বাহিরে, এইটাই সুন্নাত। আর একামত বলতে হবে মসজিদের ভিতরে। কই আমি আশরাফ আলীর ফতোয়া না, হাসিয়ার মধ্যে লিখছে ফাফি ফতওয়ায়ে কাজী খান ইয়ামবাগি আইয়ুয়াজিনা আলাল মাযিনাতে আও খারিজাল মসজিদে ওয়ালা ইউয়াজিনু ফিল মসজিদ। আজান হবে মসজিদের বাহিরে অথবা মিনারায়, মসজিদের ভিতরে আজান দেওয়া জায়েজ। মাইকেন না আজান কই নিছে? সুন্নত জিন্দা হয়েছে না মরছে? এই জন্য যেই বস্তুর দ্বারা সুন্নত মিত হয়, নবীজির সুন্নত মিত হয়, এটাই বেদাতে সাইয়্যা হারাম। সুতরাং মাইক দ্বারা আজান দেওয়া বেদাতে সাইয়্যা হারাম। নবীজি ও সাহাবায়ে কেরামের আদর্শ ছাড়া, নবীজি ও সাহাবায়ে কেরামের সুন্নত ছাড়া বন্দিগির কোনো ব্যবস্থা আছে? জোরে বলে আছে? সেই ক্ষেত্রে আপনারা মাইক বিহনে আজান দিবেন, সুন্নাত আদায় হবে। আর এই আখরি জামানায় একটা সুন্নত যে ব্যক্তি আঁকড়ি ধারণ করবে তার আমলনামায় 100 শহীদের সওয়াব। ভাইরা আমার, আপনারা মাইক দ্বারা যত ওয়াক্ত নামাজ পড়ছে তত ওয়াক্ত নামাজ বাতিল। একটা দলিল দেওয়ার ব্যবস্থা নাই, একটা দলিল দেওয়ার ব্যবস্থা নাই যে মাইক দিয়া নামাজ পড়লে নামাজ হবে। হবে তো দূরের কথা, যত ওয়াক্ত নামাজ পড়ছে তারার হুজুরে ফতোয়া দিছে তত ওয়াক্ত নামাজ আবার দূরাইয়া পড়তে হইব। আশরাফ আলী থানভী সাহেবের আল মাকালাতুল মাফিদার 5 পৃষ্ঠা করে দেখো তোমাদের হুজুর। কেন? এই মাইকটার কোনো প্রাণ নাই, আছে? জোরমা আছে? জান নাই। মাইক আমি চাইলে চলে, মাইক আমার পকেটও, আল্লাহু আকবার বলছে, তাকবীরে তাহরিমা বাজছে, সূরা কারার পড়ছে, আল্লাহু আকবার বলছে, রুকুত গেছে, আবার সিজদাত গেছে। এখন ইমাম হইলাম আমি, আমার ইমাম হলো মাইক। সুতরাং মাইক যারা তত ওয়াক্ত নামাজ পড়বে এবং পড়াবে তত ওয়াক্ত নামাজ ফাসাদ। আজান দিলে শিরকে আকবর, মাইকে নামাজ পড়াইলে কেরাত পড়লে শিরকে আকবর হারাম, এই ধরনের ফতোয়া চট্টগ্রামে শোনা যায়। কিছু কিছু এলাকায় খুব মানে লাগে, অন্য এলাকার মানুষ শুনলে আবার এগুলো হাসে। মনে রাখবেন, হালাল হারাম বানানোর মালিক আল্লাহ এবং আল্লাহ রসুল। আর কোন ব্যক্তি মানে আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আর কেউ হালাল এবং হারাম বানাইবার ক্ষমতা। কথাটা কি ক্লিয়ার বুঝতেছেন আপনারা? যে জিনিসটা হালাল এটাকে ঘোষণা দিবে আল্লাহ এবং আল্লাহ রসুল, যেটা হারাম সেটাকে ঘোষণা দিবে আল্লাহ এবং আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এছাড়া অন্য কেউ যদি একটা বিষয়কে হারাম বলে, আল্লাহও হারাম বলেনি, নবীজিও হারাম বলেননি, অন্য একজন বলতে সেটা হারাম, তাহলে বুঝে নেবেন এটা উনার বানানো মাসআলা। হালাল হারাম বানাইবার মালিক আল্লাহ এবং আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া না মাইকে জানাজা পড়া, অনেক বেশি মুসল্লি হলে মাইকে জানাজা পড়তে হয়। এই ক্ষেত্রে আমাদের শরীয়তের মাসআলা কি? শরীয়তের উসুল হলো, নবীজির জামানায় মাইক ছিল না, সাহাবীদের জামানায়ও মাইক ছিল না, 4 মাযহাবের ইমামদের জামানাতেও মাইক ছিল না। তাহলে জিনিসটা অনেক পরে আবিষ্কৃত হয়েছে। তো মাইক যেহেতু নবীজির জামানায় সাহাবীদের জামানায় ছিল না, সেহেতু কোরআন হাদিসে মাইকের ব্যাপারে প্রকাশ্য কিছু থাকবেও না, এটা স্বাভাবিক বিষয়। এটা যখন আবিষ্কার হয়েছে তখন মানুষ ব্যবহার করেছে। এখন ইসলামী শরিয়ার যে মূলনীতি, সেই মূলনীতি হলো যে জিনিসটা কোরআন হাদিসে হালালও বলে নাই, হারামও বলে নাই, এই বিষয়ে যেটা হালালও বলেনি, হারামও বলেনি, আল্লাহ তাআলা এটা হালালও বলেননি, হারামও বলেননি, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হালালও বলেননি, হারামও বলেননি, এরকম জিনিসের হুকুম কি ইসলামী শরিয়ার দৃষ্টিতে? যেমন আল আসবাহু ওয়ান নাযায়েরের মধ্যে উল্লেখ আছে
যে আল আসলু ফিল আশিয়াইল ইবাহাতু হাত্তা ইয়াদুল্লা দালিলু আলা তাহরিম, প্রত্যেকটা জিনিসের মূল হলো বৈধ, যতক্ষণ না এটা নিষিদ্ধ হওয়ার দলিল সাবেত না হয়, এটা হারাম হওয়ার দলিল না পাওয়া যাবে, সরিহ দলিল, সুস্পষ্ট দলিল না থাকবে, ততক্ষণ পর্যন্ত ওই জিনিসটা হলো মুবাহ, জায়েজ। যেহেতু মাইকের ব্যাপারে সুস্পষ্ট কোনো নিষেধাজ্ঞা কোরআনেও নাই, হাদিসেও নাই, আবার আদেশও নাই, আদেশও নাই, নিষেধও নাই, সেহেতু যদি কোনো সুন্নাহ এর খেলাফ না হয়, সুন্নাহ এর দাফন না হয়, সেক্ষেত্রে মুসলমানরা এটা মুবাহ হিসেবে ব্যবহার করতে পারবে। মুবাহ মানে বৈধ, জায়েজ হিসেবে ব্যবহার করতে পারবে। এখন মনে রাখবেন, যারা এটা হারাম বলে তারা বলবে পাকিস্তানের অমুক হুজুরে কিতাবে লেখছে হারাম, ইন্ডিয়ার অমুক হুজুরে লেখছে কিতাবে হারাম। আচ্ছা, অমুক দেশের অমুক হুজুরে হারাম বললে হারাম হবে? এই অথরিটি ওনাকে কে দিছে হারাম বলা? ওনাকে দলিলে সরিহ দিতে হবে। কোনো একটা বিষয়কে যদি কেউ মাকরুহে তাহরিমি বলে, যেটা মাকরুহে তাহরিমি, তাও এটাকে দলিল দিয়ে প্রমাণ করতে হবে। উনি বললে মাকরু হবে না, আমি বললে মাকরু হবে না। একজন মুজতাহিদ যদি কোনো কারণবশত বলে এটা মাকরু, কোনো দলিল নাই, তখন এটা মাকরুহে তাহরিমি হবে না, এটা মাকরুহে তানজিহি হবে উসুল মোতাবেক। কারণ এটা দলিল নাই, যুগের তাড়নায় মুজতাহিদ এটা অপছন্দ করছে, এজন্যে ওনার ফতোয়া, যেহেতু মুজতাহিদের ফতোয়াটা হলো হুজ্জত, এজন্যে ওটা হবে মাকরুহে তানজিহি। কিন্তু দলিলে সরিহ যদি থাকে, কোনো একটা দলিলকে ইন্ডিকেট করে যদি কোনো মুস্তাহিদ বলে যে এটা মাকরু, তখন এটা হবে মাকরুহে তাহরিমি, হারামের কাছাকাছি। আর সরাসরি হারাম সাব্যস্ত করতে হলে অবশ্যই দলিলে কাতঈ লাগবে, অকাট্য দলিল লাগবে। অকাট্য দলিল মানে কি? হয় কোরআনের আয়াত লাগবে, আর না হয় হাদিসে মুতাওয়াতির লাগবে। আর যদি হাদিসে মশহুর নেওয়া হয়, তাও এটা মুজতাহিদ যারা, আইম্মায়ে মুজতাহিদিন যারা, ওনাদের সবাই এই ব্যাপারে একমত হওয়া লাগবে। যেমন কোরআন শরীফ ওযু ছাড়া স্পর্শ করা যাবে না, এটা খবরে ওয়াহেদ দ্বারা প্রমাণিত হয়েছে। তো খবরে ওয়াহেদ দ্বারা এটা প্রমাণ হয়েছে তখনই যখন সকল মুজতাহিদগণ একমত হয়েছে, এটা নিয়ে আর ইখতিলাফ হয়নি। এই জন্যে এই খবরে ওয়াহেদ ওই সময় হুরমত সাবিতের জন্য দলিল হয়েছে। ঠিক তেমনি ভাবে কেউ যদি বলে মাইকে আজান দেওয়া, মাইকে নামাজ পড়া, মাইকে জানাজা পড়া হারাম, তাহলে অবশ্যই কোরআনের আয়াত লাগবে, না হয় হাদিসে মুতাওয়াতির লাগবে। হাদিসে মুতাওয়াতির কাকে বলে? হাদিসে মুতাওয়াতির হলো এত সংখ্যক সাহাবী এটা বর্ণনা করতে হবে যাদের ব্যাপারে কোনো সন্দেহ করার অবকাশ থাকবে। দুইজন সাহাবী বর্ণনা করছে, এটা হাদিসে মুতাওয়াতির হবে না। একজন সাহাবী বর্ণনা করছে, হাদিসে মুতাওয়াতির হবে না। তিনজন সাহাবী বর্ণনা করছে, তাও এটা হাদিসে মুতাওয়াতির হবে না। পাঁচজন সাহাবী বর্ণনা করছে, তাও হাদিসে মুতাওয়াতির হবে না। কথা বুঝতেছেন আপনারা? হাদিসের ক্লাস আছে। একজন সাহাবী যদি একটা হাদিস বর্ণনা করে, এটাকে বলা হয় গরীব হাদিস, সর্বযুগে একজন রাবী থাকলে। যদি দুইজন সাহাবী বর্ণনা করে, প্রত্যেক যুগে দুইজন করে রাবী পাওয়া যায়, এটাকে বলা হয় আজিজ। কি বলা হয়? আজিজ। যদি তিনজন বা ততোধিক বর্ণনা করে, তখন এটাকে বলা হয় মশহুর। মুতাওয়াতির হয় না। মুতাওয়াতির হইতে হলে কোনো কোনো মুহাদ্দিস বলছে কমপক্ষে 10 জন সাহাবী বর্ণনা করা লাগে। কমপক্ষে কতজন? 10 জন। তাও এটা সর্বসম্মতিক্রমে না, 10 জনের কথাটা সর্বসম্মতিক্রমে না। 70 থেকে 80 জনের কথা অনেক উল্লেখ করছে। 70 থেকে 80 জন সাহাবী একটা হাদিস যদি বর্ণনা করে, তখন এটাকে বলা হয় হাদিসে মুতাওয়াতির। ওই ধরনের দলিল থাকলে হারাম বলা যাবে। ওই ধরনের দলিল থাকলে কি বলা যাবে? হারাম বলা যাবে। এখন বেচারা হাদিসে মুতাওয়াতির কাকে বলে, হাদিসে মশহুর কাকে বলে, খবরে ওয়াহেদ কাকে বলে, গরীব হাদিস কাকে বলে, আজিজ কাকে বলে, সে বুঝে না। সে বলতেছে ওই অমুক কিতাবে, উর্দু কিতাবে লেখা আছে হারাম। আরে বাবা, উর্দু কিতাব বললে হারাম হবে না, আল্লাহ এবং আল্লাহর রাসূল বললে হারাম হবে। আল্লাহ রাসূল ছাড়া হারাম বলার ক্ষমতা কারো নাই। উসুল বুঝে না, ঝগড়া করতে যাবেন। মূর্খ মানুষের সাথে ঝগড়া করলে নিশ্চিত হারবেন, কারণ সে আপনি যা সূত্র বললেন সে ওই ক্লাসেই পড়ে নাই। আপনি তার সূত্র বললে আপনি উল্টা আপনার এসে মূর্খ বানাই দিবে। এই জন্য তর্কে জড়ানো এখন বিপদ। তর্কে জড়ানোটা কি বিপদ? আমাদের কথা হলো মাইক নামাজের অংশ না, মাইক আজানের অংশ না, মাইক জানাজার অংশ না। মানুষের প্রয়োজনে আপনি যদি প্রয়োজন মনে করেন, অনেক বেশি মুসল্লি হয়েছে করে কেরাতের সুবিধার্থে আপনারা ব্যবহার করতে পারবেন, এটা বৈধ, মুবাহ। কিন্তু সুন্নত হলো মুকাব্বির হওয়া। সুন্নত কি? মুকাব্বির মানে কি বুঝেননি? মুকাব্বির মানে ইমাম সাহেব যখন বলবে আল্লাহু আকবার,
তখন কাতারে কাতারে একজন দুইজন করে পিছন দিক পর্যন্ত মুসল্লিরাও বলবে আল্লাহু আকবার। বাই চান্স কখনো বিদ্যুৎ চলে গেল বা মেশিন নষ্ট হয়ে গেল, তখন ওই মুকাব্বিরের অনুসরণে যেন নামাজটা কমপ্লিট করা যায়। মাইক নষ্ট হয়ে গেছে, পিছনে তার ইমাম সাহেবের আওয়াজ যাবে না, তখন তো পিছনের মুসল্লিদের নামাজ নষ্ট হবে। এই জন্যে আপনাকে মুকাব্বির ঠিক রেখে যদি আপনি মাইক ব্যবহার করেন কোনো অসুবিধা নাই। আল্লাহ আমাদেরকে সুন্নতের উপর থাকার তৌফিক দেন এবং অবস্থা বিশেষ মানুষের প্রয়োজনে মুবাহ বৈধতার উপর আমল করার তৌফিক দেন, বলেন আমিন।